ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন নেভানোর চেষ্টায় দমকল। যে ছবি আপনারা দেখছেন, দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন নেভানোর চেষ্টায় দমকল। সাত সকালে দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন। কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নির্মল। কি জানা যাচ্ছে নির্মল? সাত সকালে দেখো, দ্বিতীয় হুগলি সেতুতে আগুন। হাওড়া থেকে কলকাতাগামী যে বাস, একটি পাবলিক বাস, সেই বাসে হঠাৎ আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু দমকলের তৎপরতে আগুন নেভানোর চেষ্টা চলছে। ওই গামী যে ট্রাফিক, সেখানে সাময়িকভাবে একটু যানজটের সৃষ্টি হয়েছে, সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় তার চেষ্টা চলছে। এছাড়াও এই উল্টো দিকে কলকাতা থেকে হাওড়া যে বাস, সেগুলো নর্মালি যাতায়াত করছে। হ্যাঁ, এইভাবে কিভাবে আগুন লাগলো সেটা এখন পরেই জানা যাবে। সাময়িক একটা যানজটের তৈরি হয়েছে, সেই যানজট কিভাবে ওভারকাম করা যায় সেটা ট্রাফিক ডিপার্টমেন্ট দেখছে। যে ছবি আমরা দেখছি দাও দাও করে জ্বলছে, এটা কি সরকারি বা বেসরকারি বাস, কি বাস ছিল এবং যাত্রীরা কি সুরক্ষিত রয়েছেন সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এটা বেসরকারি বাস, যাত্রীদের কিছু ক্ষয়ক্ষতি হয়নি এখনো পর্যন্ত, যে জানা গেছে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেসরকারি বাস, হ্যাঁ, এটা ওই বাস থেকে যাচ্ছিল হাওড়া থেকে কলকাতাগামী। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু দমকলের তৎপরতে আগুন নেভানোর চেষ্টা চলছে। একেবারে ধন্যবাদ নির্মল। আর আমাদের অপর প্রতিনিধি দেবাশিস রয়েছে, দেবাশিস থেকে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। দেবাশিস, যে ছবি আমরা দেখাচ্ছি নির্মল আমাদের যে আপডেট দিচ্ছিল যে হাওড়া থেকে কলকাতায় বাসে আগুন দাউ দাউ করেছে, জ্বলছে আগুন, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন, এবং কখন এই আগুন লাগলো, আগুন নেভানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি আপডেট পাচ্ছি? কিছুক্ষণ আগেই কিন্তু এই আগুন নেবে এবং আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন সেখানে ঘটনাস্থলে কাজ করছে। কলকাতা পুলিশের তরফ থেকে সেখানে যেহেতু ট্রাফিক ব্যবস্থা যেরকম নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূলত এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটি খবর, সাঁতরাগাছি থেকে কলকাতা যাচ্ছিল যাত্রী, সকালের দিকে যাত্রী সেরকম না থাকায় কোনো বড়সড় ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। তবে আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, ইঞ্জিনের তরফ থেকে কিন্তু প্রথমে ধোঁয়া দেখতে পায় চালক এবং সঙ্গে সঙ্গে সে গাড়িকে একটি রাড়ে দাঁড় করিয়ে সে নেমে যায় এবং তারপরে যাত্রীরা, যারা দু চারজন যাত্রী ছিলেন, তারাও কিন্তু নেমে যায় এবং তারপরে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বাসটি। এর জেরে কিন্তু হাওড়া থেকে কলকাতাগামী যে রোড, সেই রাস্তায় কিন্তু যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে অবশ্যই চালকের তৎপরতায় সেই বাসটিকে যখন সে ধোঁয়া দেখতে পায়, তখনই কিন্তু সে সঙ্গে সঙ্গে একদম ব্রিজের রাস্তা, যখন কলকাতা থেকে নামার যে রাস্তা, সেই দিকে কিন্তু একেবারে সাইডে লাগিয়ে দেয় এবং পরবর্তীকালে যাত্রীকে সতর্ক করে দেয়। সেখান থেকে যাত্রীরা তাড়াতাড়ি নেমে যায়। তবে কোন রুটের বাস কিভাবে কোথায় যাচ্ছিল, পুরো বিষয়টি বেশ দেবাশিস, পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আপডেট নেব। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে। সুদীপ্ত, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, একটি বাস, তার নাম্বার হচ্ছে 22 গেট, যা আমতা থেকে তার যাত্রা শুরু হয়েছে। আমতা থেকে ধর্মতলাগামী এই বাস, যেখানে এই দ্বিতীয় হুগলিতে আসার পরে হঠাৎ সেখানে আগুন লাগে এবং যেটা দেখা যাচ্ছে এখন দমকলের দুটি ইঞ্জিন সে আগুন নেভানোর কাজ করছে এবং যে রুট, অর্থাৎ যে দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে ধর্মতলা থেকে যে রুট, সেখানে কিন্তু পথ চলতি গাড়ি ছিল, সেগুলি একেবারে আটকে রাখা হয় পুলিশের পক্ষ থেকে। এখন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং এখন কিন্তু এখনো পর্যন্ত নেভেনি আগুন নেভানোর কাজ চলছে। যে সমস্ত পকেট ফায়ার রয়েছে সেগুলো নেভানোর কাজ চলছে এবং দমকল কর্মীরা সেই আগুন নেভানোর কাজ করছেন। এবং একই সঙ্গে কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে তারাও কিন্তু বেশ তাদের সজাগ দেখা যাচ্ছে এবং তারা এই মুহূর্তে যে সমস্ত পথ চলতি গাড়ি আটকে ছিল তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং একপাশে সেই বাসটি। সুদীপ্ত, এই বাসে কতজন যাত্রী ছিলেন সেই বিষয়ে জানা যাচ্ছে, তারা সুরক্ষিত রয়েছে? একদমই যারা এই বাসে ছিলেন, মোট 20 জন মতো এই বাসে যাত্রী ছিলেন, তাদের কারোরই কোনো ক্ষতি হয়নি। যখন আগুন লাগে তারা সবাই কিন্তু নেমে পড়েছিলেন এবং এখন তারা ঠিক কেউ যারা তাদের গন্তব্যে যাওয়ার ছিল, কেউ অন্য কোনো যানবাহনের মাধ্যমে তারা পৌঁছে গিয়েছেন এবং অনেকেই কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে থাকো। যে মুহূর্তে আগুন লাগে আজ 7 সকালে, সেই মুহূর্তে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন 7 সকালে, দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন, আমদা থেকে ধর্মতলাগামী বাসে আগুন। যা জানা যাচ্ছে যে এই বাসে
20 জনের মতো যাত্রী ছিলেন। তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। চালকের তৎপরতার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাত্রীদের বাস থেকে নামানো হয়েছে। এই মুহূর্তে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু যেভাবে আগুন লেগেছে পুরোপুরি মনে হচ্ছে যে গাড়ি এই বাস পুরোপুরি ভস্মীভূতই হয়ে যাবে। আগুন নেভানোর চেষ্টা রয়েছে দমকল। ধর্মতলাগামী বাস আমতা থেকে ধর্মতলার উদ্দেশ্যেই যাচ্ছিল এই বাস। শব্দবাজি ফাটানোয় লাঠিপেটা, কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মানতে নারাজ এসপি দ্যুতিমান ভট্টাচার্য। তাঁর দাবি, শব্দবাজি ফাটাতে বারণ করা হয়েছিল, কাউকে মারধর করা হয়নি। রাস্তার ওপর লাঠিপেটা, অভিযোগ শব্দবাজি ফাটানোয় সোমবার লাঠিপেটা করেন কোচবিহারের এসপি। উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য, তো মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি। একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। কোচবিহার পুরসভার 9 নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো। সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য। সেদিন রাতে তাঁর বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন। অভিযোগ, বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠিপেটা করেন পুলিশ সুপার। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। উনি লাঠি চার্জটা কি করে করেন? উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য, মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে, বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয়। অনেকেরই প্রশ্ন, শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে, তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন? থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয়, একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে। এ নিয়ে মঙ্গলবার কোচবিহারের রেল ঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন। বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়, চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। কালীপুজো রাতে শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালক শতরূপা সান্যালের। সল্টলেকের সিই ব্লকে ব্যাপক বাজের আওয়াজ, বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালকের। প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে, কোথাও তো প্রোডাকশন হচ্ছে। আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না, সেসবের কোনো তোয়াক্কা নেই। এগুলো কে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে, সিস্টেম নিশ্চয়ই আছে, সেটা কোনো কাজ করছে না। বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকুন যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, তারপরে দাম দুম করে শব্দ। আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন, আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, ওপরতলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ। এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না? রাত্রি 1টা, 1:30, 2টো, 2:30 কোনো বিরাম নেই। মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক, শিশু, বৃদ্ধ, এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে। এই যেটা হচ্ছে না, এটা মানুষের কাজ না। সারা রাত এত শব্দ, এত বাজি পুড়েছে, সত্যি কথা বলতে ভীষণ প্রবলেম। বৃদ্ধ বাবা মা আছেন, বয়স্ক লোকেরা আছে, নিশ্চয়ই লোকে সবাই আনন্দ করুক, সেটা কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু একটু যদি প্রতিবেশীর কথা সবাই ভাবে তাহলে ভীষণ ভালো হয় আর কি। শব্দবাজিতে অসুস্থ অভিনেতা, শব্দবাজির আওয়াজে অসুস্থ হয়ে পড়লেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্যামপুকুর থানায় যোগাযোগের চেষ্টা অভিনেতার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের। 100 ডায়াল করে শেষমেশ অভিযোগ অভিনেতার। রাত 12টার পর কিছুটা কমে শব্দবাজির আওয়াজ, চিকিৎসকের পরামর্শে ওষুধ খান অভিনেতা। কালীপুজোয় বাগবাজার স্ট্রিটে শব্দবাজির রমরমা, একই অভিজ্ঞতা প্রতিবেশী সুকুমার রক্ষিতেরও। রাত্রির 12টা, তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন।
তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, মানে এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, মানে চোখ জ্বালা করছে, মানে সব বাজি ফাটছে না, কিছু অনেক বাজি খানিকটা জ্বলে, মানে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে। কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। যে বাড়িতে বাজি ফাটানো হয় সেই বাড়ির বাসিন্দাই বা কি বলছেন শুনুন। আপনাদের এখানে বাজি ফেটেছে কালকে? হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছে, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল, তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছে, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে।